নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রকে ঘিরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একটি বিশেষ প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবিনা ইয়াসমিন। তার প্রার্থিতা সাধারণত রাজনৈতিক লড়াইয়ের বাইরে এক ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে জড়িত। উপনির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলে ঘটে যাওয়া একটি ঘটনায় তার মেয়ে তামান্নার মৃত্যু হয়, যা এলাকায় বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সেই ঘটনার পর থেকেই সাবিনা ইয়াসমিন ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই দাবি রাজনৈতিক মঞ্চেও প্রতিফলিত হয়। ২০২৬ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে তিনি ন্যায় বিচারের দাবির একটি ছোট্ট অংশ হিসেবে তুলে ধরেছেন। আবার অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। বর্তমানে সাবিনা ইয়াসমিন এলাকায় জনসংযোগে ব্যস্ত রয়েছেন। স্থানীয় মানুষদের সঙ্গে দেখা করা, তাদের সমস্যার কথা শোনা এবং নিজের বক্তব্য তুলে ধরা, এই সমস্ত কিছু মিলিয়ে তার প্রচার কর্মসূচি এগোচ্ছে। গ্রামাঞ্চলের একাংশের মানুষের সমর্থন তিনি পাচ্ছেন বলে জানা যাচ্ছে, যদিও নির্বাচনী পরিস্থিতি এখনও পরিবর্তনশীল। পুরো বিষয়টি এখনও রাজনৈতিক ও সামাজিক দুই দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনের ফলাফলেই শেষ পর্যন্ত নির্ধারণ করবে এই প্রেক্ষাপটের ভবিষ্যতের প্রভাব।